ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন ইনসাফ করার জন্য। মুফাসসিরিনে কেরাম লেখেন তরজমাটা কি হবে? নিশ্চয় তোমার প্রভু তোমাদের পাওনাদারের পাওনা পরিশোধ করার নির্দেশ দিচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এবার প্রশ্ন হলো যে আল্লাহ আমাদের কাছে কি পায় আর আমরা আল্লাহর কাছে কি পাই? একটু বলবো কি? আল্লাহর কাছে আমাদের পাওনা আগে না, আমাদের কাছে আল্লাহর পাওনা হলো আগে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের কাছে কি পায়? আল্লাহর পাওনা কি? আল্লাহর পাওনার নাম হলো ইবাদত। সবাই কথা বলতে হবে, আল্লাহর পাওনার নাম। আবার বলেন, পাওনার নাম। বান্দার পাওনার নাম জান্নাত। বান্দা আল্লাহর কাছে কি পায়? জান্নাত পায়। জান্নাতে যেতে চান যারা যারা, দুটা করে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। দুটা কথা, আল্লাহর কাছে আমাদের পাওনা, আমাদের কাছে আল্লাহর পাওনা। আল্লাহ আমাদের কাছে পায় হলো ইবাদত। প্রমাণ কোরআন শরীফের একটা আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, জুদা ইবাদত নিষ্ঠ মকসুদ আজ্জাহা। মাইক বন্ধ হয় কেন? জুদে ইবাদত নিষ্ঠ মকসুদ আজ্জাহা। একটু জোরে খান সুবহানাল্লাহ। ভাই না আমার, বুঝে থাকলে বলুন, আল্লাহ আমাদের কাছে কি পায়? কয়টা জিনিস পায়? একটা। বলুন কয়টা? তার নাম কি? ইবাদত। ইবাদত কাকে বলে? আল্লাহ পাকের যত হুকুম আছে, সমস্ত হুকুম নবীর তরিকায় পালন করার নাম ইবাদত। আমি আবারও বলছি, কথাটা একটু পিছিয়ে হলো বোঝার চেষ্টা করেন। আল্লাহর যত হুকুম আছে, সমস্ত হুকুম নবীর সুন্নত মোতাবেক আদায় করার নাম ইবাদত। ভাই না আমার, এবার আমার প্রশ্নের জবাব দেন, নামাজ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম। সবাই বলেন না, নামাজ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম। কয় ওয়াক্ত নামাজ পড়তে হয় দিনে? 5 ওয়াক্ত নামাজ। ভাইরা আমার, ফজরের নামাজ ফরজ কত রাকাত? যোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? আমার ছাত্র ভাইরা টক টক করে বলে দিচ্ছে, মারহাবা বলেন। ভাইরা আমার, কেউ যদি ফজরের নামাজ 3 রাকাত পড়ে, নামাজ হবে? কেন হবে না? হুকুম তো নামাজ পড়লো, বেশি পড়লো, তো হইল না কেন? অর্থটা বোঝেন নাই? আল্লাহর যত হুকুম আছে নবীর তরিকায় করার নাম ইবাদত। আল্লাহর নবী ফজরের নামাজ আজীবন 2 রাকাত ফরজ পড়েছে। তুমি 3 রাকাত পড়লে হবে না, 1 রাকাত পড়লে হবে না, 14 রাকাত পড়লে হবে না। নবী যা পড়েছে তোমাকে সেইভাবে পড়লে তার নাম হবে ইবাদত। এবার বলুন, রোজা রাখা কি ফরজ? রোজা রাখা কার হুকুম? ভাইরা আমার, রমজান আসতেছে সামনে, নিয়ত আছে তো রোজা থাকার? আমার তো পুরা নিয়ত। আপনাদের কার কার নিয়ত একটু হাত তুলে দেখান। আল্লাহ হাতগুলাকে কবুল করো, আমিন বলেন। আরে জোরে বলুন আমিন। হাত নামান। মুসলমান ভাইরা আমার, রোজা রাখা ফরজ, বাচ্চার জন্য না, অসুস্থ রোগীকে আল্লাহ মাফ করে দিছে,
অসুস্থ হইছো তুমি পরে আদায় করবে। কিন্তু আমরা যারা সুস্থ মানুষ আমাদের রোজা রাখতে হয়। কিন্তু বলতে পারেন 2 ঈদের দিন আরো 2 ঈদুল আজহার পরে 3 দিন, বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। বৎসরে কয় দিন? হাত তুলে দেখেন কয় দিন? 5 দিন বৎসরে রোজা রাখা হারাম। এবার জিজ্ঞেস করতে চাই, কেউ যদি ঈদের দিন রোজা থাকে তার কি রোজা হবে? এটা ইবাদত হবে? কেন ইবাদত হবে না? নবীর তরিকায় হয় নাই এটা। আল্লাহর প্রতিটা হুকুম নবীর তরিকা মোতাবেক পালন করার নাম হলো ইবাদত। চট্টগ্রামে দেখে আসলাম, চট্টগ্রামে আযান দেওয়ার আগে মসজিদে ওই দরুদ সালাম পাঠ করে, চট্টগ্রাম গেছেন কিনা আমি জানি না, আমি দেখছি চট্টগ্রামে আযান দেওয়ার আগে কি করে, ওই ইয়া নবী সালামু আলাইকা অথবা দুরূদ শরীফ পড়ে। ভাই না, আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি, এটা আত্তাহিয়াতুর আগে পড়ি না পরে পড়ি? বলেন, কেউ যদি আত্তাহিয়াতুর আগে পড়ে হবে? কেন হবে না? নামাজ পড়ছো তুমি, নবীর তরিকায় পড়ো নাই। আযান দেওয়াও সুন্নাত, আযানের আগে দরুদ শরীফ নাই, আযান শেষ দোয়া পড়া ওয়াজিব, দোয়ার আগে দরুদ শরীফ পড়তে হবে। ভাইরা আমার, এই দরুদ এখানে না পড়িয়া শুরুতে লাগায় দিচ্ছে আর বলছে আমরা রসুলকে মহব্বত করি, আমরা সুন্নি, আমরা রসুলকে মহব্বত করি, দরুদ পড়ি তা হুজুররা না করে। দেখছেন কি প্যাঁচ লাগাইল? আরে তুই জায়গা মতো পড়। আমি জিজ্ঞাসা করতে চাই, পায়খানায় বসে কোরআন শরীফ পড়া যাবে? কোরআন শরীফ পড়া তো ইবাদত, সব জায়গায় সব ইবাদত হয় না। যাক, এই বিষয়ে লম্বা কথা না। তাহলে আল্লাহ আমাদের কাছে পায় হলো ইবাদত। আমরা আল্লাহর কাছে কি পাই? ভুলে গেছেন আপনারা? কি পাই? এবার প্রশ্ন হলো, আল্লাহ যে আমাদের কাছে ইবাদতটুকু পায়, এটা আল্লাহ ন্যায্য পাওনা। আমরা আল্লাহর ইবাদত করতে বাধ্য, ইবাদতের জন্যই আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে এমন কোনো মাখলুক নাই যে রুকুও করতে পারে, সিজদাও করতে পারে। আল্লাহ এমন সুন্দর করে মানুষ বানাইছে, আমরা রুকুও দিতে পারি। আচ্ছা আপনারা বলেন, একটা কুকুর সিজদা দিতে পারে? একটা গরু সিজদা দিতে পারবে? ওদের সে পজিশনে আল্লাহ বানান নাই। ভাইরা আমার, আল্লাহ যা আমাদের জান্নাত দেবেন, আল্লাহ এটা দিতে বাধ্য না। কেউ আজীবন ইবাদত করেছে, আল্লাহ যদি বলে না তোকে আমি ইবাদত জান্নাত দিলাম না, মামলা করে মোকদ্দমা করে জান্নাত আদায় করতে পারবেন না। ওটা আল্লাহর দয়া। কারণ আল্লাহ আমাদেরকে সব কিছু দিছে, আমরা আল্লাহকে কিছুই দিতে পারি নাই। কথা ঠিক না বে ঠিক? এবার আমার প্রশ্নের জবাব দেন, আমার এই হাতটা কে বানিয়েছে? আপনাদের পাটা কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আমরা কি আল্লাহর আসমান বানায় দিছি, জমিন বানায় দিছি, আল্লাহর কোনো কাজ করে দিছি? কয়েক রাকাত নামাজ পড়েছি, রোজা থাকছি, জোর করে জান্নাত পাওয়া যায় না। এখানেও আল্লাহর রহমতের দরকার আছে।